প্যারে নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কথা শোনার সঙ্গে সঙ্গে একটু মিষ্টি হাসি দিলেন আর বললেন, তোমরা কি করে বুঝতে পারলে যে আমি সম্পদগুলো একত্রিত করেছি? ওই সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বড় অভাবী। এই খবর শোনার সঙ্গে সঙ্গে আপনার সামনে এসে আমরা উপস্থিত হয়ে গেছি। এই সম্পদগুলো যদি আমাদের সামনে বন্টন করেন, এই সম্পদগুলো থেকে আমাদের সন্তানদেরকে আমি ভরণ পোষণ করব। প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা তো সন্তানদেরকে লালিত পালিত করার জন্য, এই সম্পদের জন্য তোমরা এখানে একত্রিত হয়েছো। আসলে আমি এজন্য পেরেশান না, এই জন্য আমার ভিতরে কোনো দুঃখ নেই, এই জন্য আমি কোনো মত পোষণ করতে পারি না। কিন্তু আমার বড় ভয় লাগে, তোমরা আজকে অভাবের কারণে এখানে সবাই একত্রিত হয়েছো, এই অভাবটা তোমাদের থাকবে না। এমন একটি সময় আসবে তোমাদের সম্পদ হয়ে যাবে, এই সম্পদ অর্জন করার জন্য পূর্ববর্তী মানুষের মতো তোমরা পেরেশান হয়ে যাবে, আল্লাহকে ভুলে যাবে, কবরকে ভুলে যাবে, সব কিছু ভুলে যাবে, আমল আখলাক তোমরা করার কোনো টাইম পাবে না। এই জন্য আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভয় পাই, ওই সময় তোমরা সম্পদ অর্জন করতে গিয়ে আমি আল্লাহ তাআলাকে ভুলে যাবে। এই জন্য আমি আজকে তোমাদের সামনে বড় পেরেশান হয়ে গেছি। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদের জন্য বলবে যে, উম্মত, তোমরা ওই সময় অভাব অনটনে থাকবে না, তোমরা কিভাবে সম্পদ অর্জন করতে হবে প্রতিযোগিতা করবে। এভাবে প্রতিযোগিতা করতে করতে সম্পদের পাহাড় করে ফেলবে, কিন্তু আমি আল্লাহ তাআলাকে ওই সময় তোমরা ভুলে যাবে। প্যারে হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এভাবে যখন সম্পদ অর্জন করতে করতে এক পর্যায়ে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, কবরের মধ্যে চলে যাবে, এই কবরে যাবে তার সঙ্গে তিনটা জিনিস ছাড়া আর কিছুই যাবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই কবরে যাওয়ার পূর্বে তোমার সাথে তিনটা জিনিস যাবে। প্রথমে তোমার সাথে যাবে তোমার আত্মীয়, তোমার সাথে যাবে তোমার সম্পদ, আর একটা তোমার সাথে যাবে, সেটা হলো তোমার আমল। এই তিনটার মধ্যে দুটা জিনিস তোমার সাথে আবার রিটার্ন আসবে, ফিরে আসবে। সেই দুটা জিনিস হলো তোমার অর্থ, এগুলো আবার ফিরে যাবে, তোমার আত্মীয় স্বজন তারাও ফিরে যাবে। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় তুমি যে আমলটা করেছো, যে পূর্ণ কাজ করেছো, যেই ভালো কাজগুলো করেছো, এই ভালো কাজগুলো তোমার সাথে কবর পর্যন্ত পৌঁছবে। এই জন্য আমরা শুধু বলি এই সম্পদ আমার, এই সম্পদ আমার, এই সম্পদ আমার। আল্লাহ তাআলা বলতেছেন, আলহাকুমুত তাকাসুর, ও আমার বান্দারা, তোমরা এই সম্পদ আমার, এই সম্পদ আমার, এই আমার বলে সম্বোধন করতেছো। একটা সম্পদ তোমার নয়, তোমার জন্য শুধু দুটা জিনিস। সেই দুটা জিনিস হলো, তুমি যেটা খাচ্ছ, খাওয়ার পরে তোমার পেটে হজম হচ্ছে, সেটা আবার বের হয়ে যাচ্ছে, এইটাই তোমার। আর একটা হলো তোমার সাথে যেই পরনের কাপড়টা রয়েছে, যেই পোশাকটা রয়েছে, তুমি নতুন অবস্থায় কিনে আনলে, এরপরে এই পোশাকটা যখন পুরান হয়ে যাবে, এটাই তুমি মনে করবা এই দুটা জিনিসই তোমার। আর যা কিছু তুমি বলতেছো তোমার, এগুলো সব মিছে, এগুলো সব ধোঁকা। এই জন্য আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলতেছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, অর্থলি পজিশন ইজ ট্রানজিটিভ, অর্থাৎ এই পৃথিবীটা বালুর বাঁধের মতো, ক্ষণস্থায়ী তাসের ঘরের মতো। তিনজন চারজন ব্যক্তি যখন তাস খেলতে যান, একজন সেখান থেকে উঠে গেলে যেমন খেলাটা ভঙ্গ হয়ে যায়,
বালু দিয়ে যখন বাঁধ দেওয়া হয়, এই বাঁধটা যেমন একটু পানি আসলে ধসে চলে যায়, আল্লাহ তাআলা বলতেছেন এই দুনিয়ার মানুষের জন্য এই সম্পদগুলো ক্ষণস্থায়ী আমানত আল্লাহ তাআলা দিয়েছেন। যে কোনো সময় অর্থলি পজিশন ইজ ট্রানজিটিভ, যে কোনো সময় আপনার মূল্যহীন হয়ে যেতে পারে। কথা ঠিক নেবে ঠিক। অথচ আজকে সেই সম্পদ নিয়ে আমরা বড়াই করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সমস্ত মানুষদেরকে যখন কবরে রাখা হবে, এই কবরের মধ্যে রাখার পরে যখন ফেরেশতা তাকে আসবে, আসার পরে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার প্রভুকে, ওয়ামান দীনুকা, তোমার দিন কি, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে। তিনটা প্রশ্ন করে যখন সব সাহাবীরা চলে যাবে, এরপরে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কি ব্যবস্থা করে দেখেন। ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবেন, আসার পরে জিজ্ঞাসা করার পরে যদি ভালো কাজ করে থাকে, তার কবরটা হবে মিন রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান। আর যে ব্যক্তির মধ্যে আমল থাকবে না, ভালো কাজ থাকবে না, ওই ব্যক্তির জন্য ওই কবরটা হবে জাহান্নামের গুহা। ওই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বলবেন, ডাক দিবেন, সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে তারা দাঁড়িয়ে যাবে, একজন একজনের দিকে এমন দৃষ্টিকে তাকিয়ে থাকবে, মনে হয় আর কোনোদিন তাকে কেউ দেখে নাই। একজন একজনের দিকে এভাবে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকবে, আর তার শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। প্যারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ঘামটা যখন তার শরীর থেকে ঝরতে থাকবে, ঝরতে ঝরতে কারো ঘামটা হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারোর ঘামটা বুক পর্যন্ত হয়ে যাবে, কারো ঘামটা মাথা পর্যন্ত হয়ে যাবে। প্যারে হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময় মানুষগুলো এত পেরেশান হয়ে যাবে যে তার মাথার উপর যখন সূর্যটা এসে যাবে, এই অবস্থায় শুধু বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, শুধু হায় হায় বলবে, হুতাশ হয়ে যাবে। আর ওই সময় বলবে, আমাকে একটু সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, গিয়া বলবেন, হযরত আদম, আপনি তো আমাদের পিতা, মানুষের পিতা, বাশারের পিতা, আপনি একটু আমাদেরকে সুপারিশ করেন। কেহ সুপারিশ করার জন্য সাহস পাবে না। ওই কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে, সমস্ত মানুষগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে যখন বলবে, হে আমাদের পিতা, আমাদেরকে সুপারিশ করেন, সুপারিশ করে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতে নিয়ে যান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তিনবার বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। তিনি বলবেন, আমি আমার হিসাবটা কিভাবে দেবো, আমি এই ইয়া নাফসি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমস্ত উম্মতদেরকে বলবে, আমার বড় ভয় লাগে, আমি তো আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছি। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে বলেছিলেন, এ হযরত আদম, তুমি এই গাছের পাশেও যাবা না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করছেন, ওই গাছের কাছে গেছেন, এমনকি ওই গাছের রস খাওয়ার কারণে সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে, আমার উম্মত, আমি তোমাদের সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে যে তোমাকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছিলাম, তুমি কেন গিয়েছিলে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সুযোগ্য সন্তান হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আমরা সকলেই চলে যাব, গিয়া বলবে, হে হযরত নূহ, আপনি তো আমাদের শরীয়তের সর্বপ্রথম নবী, একটু আমাদেরকে সুপারিশ করেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনিও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সে বলবে আমি আমার পেরেশানিতে আছি, আমি তোমাদের সুপারিশ করতে পারবো না। তার কারণ হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন যে আল্লাহ তাআলা আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন, যেই দোয়াটা আমি করার কারণে সমস্ত মানুষগুলো পানিতে ডুবে মারা গিয়েছিল। আমি হয়তোবা এই দোয়াটা আমি ওই জায়গায় প্রয়োগ করার কারণে, বলার কারণে এই মানুষগুলো ডুবে মারা গেছে। হয়তোবা আল্লাহ তাআলার কাছে গিয়ে আমি ধরা খেয়ে যাব। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, তিনিও তাদের সুপারিশ করবে না। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন যে আমি সুপারিশ করতে পারবো না, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, হে ইব্রাহিম, আপনি তো আমাদের জাতির পিতা, একটু আপনি আমাদেরকে সুপারিশ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। তিনি বলবেন কেন পারবো না? আমাকে আমার বাবা আজর যখন বলেছিল ইব্রাহিম চলো আমার সাথে মেলায় যেতে হবে, আমি ইব্রাহিম বলেছিলাম আমি মারিজ, আমি অসুস্থ, এই কথা বলেছিলাম। এই কারণে আমি হয়তোবা আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাব। তিনি ইয়া মারিজ কেন বলেছিলেন, অসুস্থ কেন বলেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন ও ইব্রাহিম, তুমি আমাদের সাথে চলো, মেলায় গিয়ে বড় বড় মূর্তি কিনতে হবে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি কেনার পক্ষপাতিতা ছিলেন না। এই জন্য তিনি তার বাবাদেরকে, তার লোকদেরকে বলছিলেন আমি অসুস্থ। আসলে তিনি অসুস্থ না, এই বিষয়ে তিনি অসুস্থ ছিলেন, যার কারণে তার বাবার কাছে যাননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে যখন তার আত্মীয় স্বজন, তার বাবা মেলায় চলে গেছেন, ওই বাইতুল্লাহ ঘরের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকে সমস্ত মূর্তিগুলো ভেঙে, যেই মূর্তিটা বড় ছিল এই মূর্তির উপর বড় একটা লাঠি দিয়ে রাখছিলেন। এরপরে তার বাবা মেলা থেকে ফিরে এসে দেখে এমন একটি কাণ্ড। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা জিজ্ঞাসা করেছিলেন এই কাজটা কে করেছিল? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন এর থেকে যে বড়, এর থেকে যিনি বড় তিনি করেছেন। আঙ্গুলটা তার নিজের দিকে ইশারা করে বলছিলেন এর থেকে যিনি বড় তিনি এই কাজটা করেছেন। তখন তারা বলছিল যে এই বড় মূর্তি, এ তো এই কাজ করতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন যেই মূর্তি অন্যকে মারছে অথবা মারে নাই, এই জিনিসটাই দেখতে পারে না, বুঝতে পারে না, তাহলে তাকে আপনারা কিভাবে প্রভু মানেন? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন যে আমি আজকে এই মিথ্যা কথা নয়, এমন একটি কথা বলার কারণে হয়তোবা আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে যে ইব্রাহিম তুমি কেন এই কথাটা বলেছিলে, তুমি তো ডাইরেক্টলি বলতে পারতে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কিয়ামতের ময়দানে সুপারিশ করবে না। তিনি বলবে তোমাদের যেই নবী হযরত মূসা কালিমুল্লাহ তার কাছে যাও। তখন সমস্ত উম্মতগুলো ওই কিয়ামতের ময়দানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমি আমার নিজের পেরেশানিতে রয়েছি, আমি আল্লাহ তাআলার কাছে কিভাবে সুপারিশ করব? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন আমি আমার গোত্রের একজন ব্যক্তি, অন্য গোত্রের একজন ব্যক্তি, অর্থাৎ আমার গোত্রে যেই ব্যক্তি তিনি ছিল মুসলমান, অন্য গোত্রের একজন ব্যক্তি তিনি ছিলেন খ্রিস্টান। এই দুইজনের মধ্যে যখন কথোপকথন হচ্ছিল, একটু গন্ডগোল হচ্ছিল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গিয়ে বলছিল তোমাদের কি হয়েছে? তখন ওই ইহুদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
ধমক দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দ্বারা একটা চর মেরেছিলেন। এই চর মারার কারণে ওখানেই পড়ে সে ইন্তেকাল করেছে, ওখানেই সে মারা গেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমি হয়তোবা এই কারণে আল্লাহ তাআলার কাছে আমি যেতে পারবো না। এরপরে হযরত মূসা হযরত ঈসা কালিমুল্লাহর কাছে পাঠিয়ে দিবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে উত্তর দিবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সবাই গিয়ে বলবো, ও হযরত ঈসা নবী, একটু আপনি আমাদের সুপারিশ করেন। ঈসা কালিমুল্লাহ তিনি দেখিয়ে দিবেন পিয়ারে হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী, সবার নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত উম্মত যখন নবীর কাছে যাবেন, নবীর কাছে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এই সূর্যের তাপ আর সহ্য করতে পারি না, আমাদের মাথার উপর সূর্য উঠে গেছে, সমস্ত শরীর থেকে ঘামগুলো পড়তে পড়তে মাথা পর্যন্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট আর সহ্য করতে পারি না। পিয়ারে হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন সমস্ত উম্মতগুলো বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবচেয়ে বড় সুপারিশকারী, মুহাম্মদ যদি একটু আমাদেরকে সুপারিশ করতেন, হয়তোবা এই আযাব থেকে, এই গজব থেকে বেঁচে দিতাম। মুহাম্মদ রাসূলুল্লাহ দয়ার নবী, মায়ার নবী ওই সমস্ত উম্মতদেরকে ডাক দিয়ে বলবেন তোমাদের জন্য আমি সুপারিশ করব। এই বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উপরের দিকে উঠতে থাকবেন। উঠতে উঠতে এক পর্যায়ে গিয়ে ওয়ালাকাদ নাজলাতাল উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইন্নাহা জান্নাতিল মাওয়া। আল্লাহু আকবার বলেন। ওয়ালাকাদ নাজলাতাল উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইন্নাহা জান্নাতিল মাওয়া। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর আরশে চলে যাবেন। আল্লাহর আরশে গিয়ে আল্লাহর পায়ের কুদরতির জায়গায় সিজদায় পড়ে যাবেন। প্রিয় হাবিব মুহাম্মদ সিজদায় পড়ে কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে আর বলবে উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ তুমি আমার এই উম্মতদেরকে নাজাত দিয়ে দাও। সিজদা থেকে রাসূল উঠবেন না, কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা দীর্ঘ সময় পর রাসূলকে বলবেন ও আমার বন্ধু, আমার হাবিব, আপনি আর কেঁদেন না, আপনি উঠেন, মাথা উঠেন, আপনি যাই বলবেন আজকে আমি আপনার সেই কথাগুলোকে আমি মেনে নেব। আপনি যেই সুপারিশ করবেন আমি এই সুপারিশটাকে মেনে নেব। আপনি যেই ওয়াদা করবেন আমি এই ওয়াদাকে মেনে নেব। এই বলে প্যারে হাবিবকে ক্ষমতা দেওয়া হবে। প্যারে হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত মানুষদেরকে সুপারিশ করবেন। সুপারিশ করে ৭০,০০০ মানুষদেরকে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবেন। ৭০,০০০ উম্মতকে প্যারে হাবিব আল্লাহর সিজদায় গিয়ে পড়ে আল্লাহর কাছে পারমিশন চাবে। আর আল্লাহ বলবে হে মুহাম্মদ, আপনার কেঁদেন না, আপনি মাথা উঠান, আপনাকে পারমিশন দেওয়া হলো, আপনার উম্মতদেরকে সুপারিশ করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ডান পাশের ৭০,০০০ উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরো ৩ শ্রেণী ব্যক্তিদেরকে বিনা হিসাবে আল্লাহর রাসূল প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে পাঠিয়ে দিবেন। তার মধ্যে আরেকটা হলো যারা আল্লাহ তাআলার নামে ছাড়া অন্যের নামে, গায়রুল্লাহর নামে শিরকি ঝাড়ফুঁক করে,
ঝাড়ফুঁক করে, অর্থাৎ অনেকেই আছে শিরকি কাজ করে, করে কিনা? এই সমস্ত মানুষ যারা ঝাড়ফুঁক করে গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্যের নামে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ জান্নাতে দিবেন না। আর যারা এই ধরনের ঝাড়ফুঁক করে না, একমাত্র আল্লাহর নামে ঝাড়ফুঁক করে, আল্লাহর নামে করে, এদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবেন। আর দ্বিতীয় হলো ওই সমস্ত মানুষ যারা অযথা অহেতুকভাবে সকালে ঘুম থেকে উঠে, আমরা অনেকেই বলে থাকি, কোনো একজন ব্যক্তির সাথে দেখা হলে, তার কথোপকথন হয়, চেহারার সাথে দেখা হয়, আমরা সকালে ঘুম থেকে উঠে বলি, আজকে সকালটা তোমার চেহারাটা দেখেছি, আমার দিনটাই খারাপ, বলি কিনা? আজকে তুমি আমার দোকান থেকে বাকি নিতে আসছো, শুরুতেই আমার ব্যবসা আজকে বানচাল হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সমস্ত অহেতুক কথা যারা বলে, তারা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা এই কাজ করবেন না, তাদেরকেও আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে, আমি আপনাদের সামনে যেই কথাগুলো রাখলাম, আসলে সময়ে সংকীর্ণ, আমাদের মাকসাদ, আমাদের আরো আলোচক আছেন, তারাও আলোচনা করবেন। তো যেহেতু আমি আপনাদের কৃতি সন্তান, এলাকারই সন্তান, এই মহল্লার সন্তান, এই জন্য আমি আপনাদের কাছে খাস করে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে কোরআন ও হাদিসের এই আলোচনাগুলো সহিভাবে করার তৌফিক দান করেন। আর সর্বশেষ কথা হলো, যেহেতু এই কবরস্থানে আমার আব্বা, আমার দাদা দাদি, আত্মীয় স্বজন সবাই এখানে শায়িত আছে। আমার একটা ছোট সন্তান জন্মগ্রহণ করেছিলেন, তিনিও মারা গেছেন, তিনিও এই কবরে আছেন। তো খাস করে যেহেতু আমাদের পারিবারিক কবরস্থান, এই মহল্লায় যারা আমরা আত্মীয় স্বজন আছি, সকলে ইনশাল্লাহ আমাদের আত্মীয় স্বজনের জন্য এখানে মাহফিলে এসে পান খুলে দোয়া করব, যাতে করে আমাদের আব্বা আম্মাকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দেন। এই জন্য সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।